লাস্টে এই আমলটা করলে আপনি দেখতে পাবেন যে কে আপনাকে কোথায় দাঁড়ায় কিভাবে কুফরি করছে। তো ওইটা ও একবার না, আমি বলছি যে একবার ভুল হইতে পারে, 3বারও ভুল হবে। তুমি যখন দেখবা যে মিনিমাম 7 ডেজ তোমাকে একই টাইপের স্বপ্ন দেখানো হচ্ছে, তার মানে দ্যাটস ট্রু। ইভেন ও 7 ডেজ না, ও আরো বেশি দিনই একই স্বপ্ন একই পার্সনকে দেখছে, নিজের মাকে দেখছে। আমি খুব অদ্ভুত ভাবে দেখলাম যে লাইক জানোয়ারের মতো একটা জানোয়ার যেভাবে তার সামনে একটা খাবার পেয়েছে, সেই খাবারটাকে সে কিভাবে চিড়ে চিড়ে খেতে পারে। সকালবেলা খুবই ভালো, মানে সকালে যখন ঘুম থেকে উঠে তখন হচ্ছে ওর এত ভালোবাসা এত কিছু দেখে আমি আবার গলে যাই। মেয়ে মানুষ তো সবসময় নরম প্রকৃতির হয়, কিন্তু যখন আবার রাত হয় তখন ওর মধ্যে আমি আবার ওই জানোয়ার রূপটা দেখতে পাই। আমার মা আমাকে খুব অদ্ভুত একটা প্রশ্ন করেছিল, আমরা মেনে নিছি তুই হচ্ছে হাজবেন্ডকে নিয়ে দেশে আয়, তোদের তো এখন সবকিছু ঠিক হয়ে গেছে, তোরা তো ভালো আছিস। তো আমার কথা হচ্ছে যে আমাদের মধ্যে তো কি হয়েছে না হয়েছে এটা তো আমি জানি, সেটা তো বাহিরের কোনো মানুষ জানার কথা না। কিন্তু একদিন রাতেও আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার চেষ্টা করতেছিল। লাইক তখন আমার 2 পাশ থেকে হচ্ছে জামা টামা ছিঁড়ে আমার পুরো ব্লাড বের করে দিছিল। ব্লাড বের করার পরে কেমন হচ্ছে মানে লাইক জিন থাকে না, জিনেরা যেরকম চুল টুল ধরে শরীরে সব জামা কাপড় ছিঁড়ে। যখন হিন্দু জিন চালান করে কুফরি করা হয় ওইটা অনেক শক্তিশালী হয়ে যায় কুফরির প্রভাবটা। স্বপ্নে হচ্ছে কেউ ঘুমের তালে ওর হাজবেন্ডের শরীর ঝাঁকি মেরে উঠতো এভরিডে। এই জিনিসগুলোতে ও যখন করছে যে না, ও নিশ্চিত হয়েছে যে এটা আসলে হতে পারে সামান কোনো কিছু একটা কেউ কিছু করছে ওর সংসারে। আমি যখন একদিন রাতে ঘুমাই তখন হচ্ছে হুট করে ও পাশে কথা বলতেছে, আমার পাশে, কিন্তু আমার সাথে কোনো কথা না। তখন আমি ভাবলাম যে হয়তো বা ফোনে কথা বলতেছে, কিন্তু ফোনেও কোনো কথা না। এই যে আমি বের হচ্ছি, আমি রেডি হয়েছি, ওর সব কথাগুলো আমি শুনতেছি, হ্যাঁ একা একা কথা বলতেছি। কিন্তু যখন ওটা আমি টাচ করলাম হালকা করে, তখন ও মানে ঘুমের মধ্যে থাকে না যে হুট করে ধরলে কেমন একটা করে ওঠে, তখন ও এরকমটা করছে। আমার মা আমার এই যে জন্ম দিচ্ছে সেই মা হচ্ছে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কোন একটা লাইক কবরের মধ্যে একটা কিছু স্বপ্নে দেখতেছেন। হ্যাঁ স্বপ্নে দেখতেছি যে একটা কবরের মাঝখানে বা হচ্ছে যে মানে একটা মাঝখানে একটা হচ্ছে প্রথমে 2টা জায়গায় কিছু কিছু একটা দিতেছে ওইখানটায়। তারপরে হচ্ছে কোনো একটা মাছের মধ্যে হচ্ছে কোনো একটা গলায় ঝুলিয়ে, তারপরে হচ্ছে একটা নদীতে বা একটা পুকুর না, যে নদীতেই দেখলাম, নদীতে ছেড়ে। যে আমি আমার মাকে নিয়ে কেন দেখলাম, আমার এটা আসলে মায়ের ব্যাপারটা আমার কখনোই বিশ্বাস হয় না। কারণ একটা মা যখন একটা বাচ্চা জন্ম দেয় তখন তো সে তার সুখ চায়, সে তার ভালো চায়, কিন্তু একটা মা তো এগুলো কখনোই করতে পারে না। হয়তোবা আমি পালিয়ে বিয়ে করছি, আমি আমার বাবা মার বাধ্য মতো বিয়ে করি নাই, তাই বলে আমার সংসার যে অশান্তি, তারা যে আমাকে দেখে শুনে বিয়ে দিত, সেই সংসারে কি আমি আদৌ সুখে থাকতাম? ওনার সাথে আমি যখন কথা বলি আমার ভেতরের মনে হয় যে কথাগুলো আমি আমার মায়ের সাথে বলতে পারতাম, যে আমার মাকে আমি শেয়ার করতে পারতেছি যে মা আমার এরকম হয়েছে, কিন্তু সেই কথাগুলো যখন ওনার সাথে আমি শেয়ার করতেছি, উনি আমাকে জাস্ট একটা কথাই বলছে যে দেখো এই সব কিছুর উপরে আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো যে তুমি নিজেকে ধরে রাখো, তুমি হচ্ছে অসহায় হয়ে পড়ো না। আমি আমার হাতে যতটুকু আছে, আমি যতটুকু সাহায্য করার আমি তোমাকে। এখান দিয়ে একজনের মনে করেন যে আপনি ছুরি দিয়ে কাচাইলে যেরকম ব্লাড না, ওর হাজবেন্ডের গাও আমাকে ছবি পাঠাইছে যে আপু এই যে দেখেন এরকম ক্যাচা করে ওর ব্লাড পড়তেছিল ওর গায়ে থেকে। তারপরেও আমাকে রাত তখন 3:30 বাজে, মানে বাংলাদেশ সময় 3:30 বাজে আমাদের, তো তখন আমাকে হঠাৎ করে ফোন দিছে। আমি যে পরে আমি বললাম যে তুমি বাকারা সূরার শেষ 2 আয়াত পড়ে ফু দাও। তখন ও এরকম আমি ফোনে থেকে তারপরে জিনিসটাকে ঠান্ডা করছে, চলে গেছে। জিন আপনাকে চাইলে মেরেও ফেলতে পারে, এটা জিনকে দিয়ে আপনি ন্যানো সেকেন্ডে একটা মানুষকে মানে শেষ করতে পারবেন, ন্যানো সেকেন্ড। ইমানি শক্তি প্রচুর। আচ্ছা, ওর আমি যেভাবে বলছি আমার গাইডলাইনগুলো এত পরিমাণের ও মেনটেন করছে, আর এত ধৈর্য ওর। আল্লাহ তাআলা কোরআনে বলছে ধৈর্যকারীর সাথে আমি নিজে থাকি, নিজে মাদত করি। তো ও এমন ধৈর্য সহকারে আমলগুলো করে গেছে, অনেক আপস অ্যান্ড ডাউন আসছে। ফার্স্টে অনেক বেড়ে গেছে, তারপর আবার কমছে, তারপর আবার বেড়ে গেছে, তারপরে ও কি হয় ওকে নফস ধোকা দিতে পারে নাই, এর কারণেও সাকসেস। তো ওদের এই প্রাইভেট পার্টির উপর কুফরি করা হয়েছে কারণ ওরা যাতে এক হতে না পারে, দুজনের কাছে আসতে না পারে, এই কারণে।
Oh my God. আপনার প্রত্যেকটা পার্ট অনুযায়ী কুফরি করে আপনাকে শেষ করা যাবে। ইভেন ও যখন ইন্টিমেট হইতো, ও আমাকে প্রায় বলতো যে খুবই বাজে স্মেল আসতেছে ওর প্রাইভেট পার্ট থেকে। মা ছেলেকে আয়ত্ত করতে চায়, শাশুড়ি বউকে সরাতে চায়, এই কুফরি এরা ছাড়া, তারপরে বোন কুফরি এরা ছাড়া আসলে ওই সম্পত্তিজনিত কারণে চাচারা এরকম, এগুলো ছাড়া আপন রক্তের মানুষ ছাড়া বাইরের কারো কোনো মানে এই নাই, কুফরি কোনো ভিত্তিই নাই যে মানুষ অন্য মানুষ আপনাকে কোনো কুফরি করবে। আপন মানুষ, সব আপন মানুষ, সব আপন মানুষ, সব আপন। আমার চোখে দেখা হাজার হাজার পেশেন্টের মধ্যে সব থেকে এইটা হচ্ছে সব থেকে বেশি যে আপন মা। অনেকেই বলে যে কোরআনিক চিকিৎসাতে বা রাকিদের কাছে গেলে কাজ হয় না, কেন হয় না বা কেন হয়? বিকজ অফ তার মধ্যে ইমানি শক্তি কম, একিন কম, আমলের গাফলতি বেশি। এখন বাংলাদেশের মানুষ বলেন, যে কোনো মানুষই বলেন, এটা অলস প্রকৃতির। সবাই চিন্তা করে যে আল্লাহ আমি ট্রিটমেন্ট করাবো, সব তো উনিই করবে, আমি কেন আমল করব? কেন? আমল তো তোমাকেই করতে হবে, ওষুধ তো তোমাকেই খাইতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছে, সবকিছু কোরআনে উল্লেখ করা আছে, সবকিছু। একটা মাথা ব্যথার জন্য কি দোয়া পড়তে হবে, একটা কি, সমস্ত কিছু কোরআনে উল্লেখ করা আছে। তো আল্লাহ তাআলা বলছে যে আমি কোরআন নাজিল করছি আমার বান্দার জন্য, যে খারাপ কিছু হলে আগে আমলে যান, আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, তারপরে গিয়ে কারো তদবিরের আন্ডারে যান। হুট করে কারো কাছে যাওয়ার দরকার নেই। আর আমি তো আপুর কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু, আসলে হচ্ছে যেটা বললাম যে আমার মায়ের কাছে আমি যে কথাগুলো বলা দরকার ছিল, বললে যে একটা আমি শান্তি পাই, সেই কথাগুলো আমি আপুর কাছে বলার পরে আমি অনেক শান্তি পেয়েছি। কারণ আপু এত সুন্দর করে আমার কথাগুলো শুনছে, শোনার পরে আমাকে যেভাবে বলছে আমি ট্রাই করছি সব কিছুই করার। সো তার জন্য আমার মনে হয়েছে যে আমি একটু অ্যাটলিস্ট এই মানুষটার কাছে আসি, যে মানুষটা আমার এত বড় উপকার করছে, যার দ্বারা আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে আবার গুছাইতে পেরেছি। সে মানুষটাকে একটাবার আমি নিজের চোখে দেখার, একটু স্পর্শ করার, যে আমি আমার সংসারটাকে আরো কিভাবে সুন্দর করে রাখতে পারবো। কারণ আমার সাথে কথা বলার জন্য বা আমার সাথে যে আমি যে তাকে সময় দিচ্ছি, তারপরে তার পিছে যে একটা সময় নষ্ট করছি, এটার জন্য আমার কোনো ফিস ভিজিট কিছু নাই। আমার সাথে দেখা করতে গেলেও কোনো ফিস ভিজিট নাই। কিন্তু যদি সে ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে, তখন সে তার ট্রিটমেন্ট কস্টিং যতটুকু আসে, তার যদি হয় সে নিবে, না হয় ট্রিটমেন্ট না লাগলে না নিবে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, মানে আপনার কাছে কথা বলতে কোনো টাকা লাগে না, আমার কোনো ফিস ভিজিট কিছু না। ভাইয়া, একটা মেয়ের সংসারে তার আপন মা যে কিভাবে কুফরি করতে পারে সেটা আপনি কোনো ধারণাই নেই। আপনি যদি শুনেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আপনার পাশে কে? আমার একজন রোগী, উনি কানাডা থেকে আসছে, আমি ওনার ট্রিটমেন্ট করছি, স্টিল রানিং ওনার ট্রিটমেন্ট। তো কি হয়েছে ওনার? আপুই বলুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি হয়েছে আপনার বলেন তো? আমি প্রথমে প্রেম করে বিয়ে করি আমার বাবা মার অমতে। আমার মা রাজি ছিল না, বাবা কেউই রাজি ছিল না। আমি যখন বিয়ে করি তখন আমার হাজবেন্ড হচ্ছে আমাকে কানাডা নিয়ে যায়, আমরা ওইখানে সেটেল হয়ে যাই, ওইখানেই থাকা শুরু করি। কিছুদিনের মধ্যে আমার হাজবেন্ডের মধ্যে আমি খুব অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। যেমন হচ্ছে, যে মানুষটা আমাকে এত ভালোবেসে বিয়ে করেছে, সেই মানুষটা হুট করে এত চেঞ্জ। তো তখন হচ্ছে আমি তো এগুলা কিছু জানতাম না। একদিন রাতে হচ্ছে যখন আমার হাজবেন্ড আমার কাছে আসছিল, আমি খুব অদ্ভুতভাবে দেখলাম যে লাইক জানোয়ারের মতো, যে মানে থাকে না যে একটা জানোয়ার যেভাবে তার সামনে একটা খাবার পেয়েছে, সো এই খাবারটাকে সে কিভাবে চিড়ে চিড়ে খেতে পারে। তো আমি এটা দেখে আমি ভাবছি যে অন্য কিছু হতে পারে। কিন্তু যখন হচ্ছে এরকম কন্টিনিউয়াসলি কিছুদিন যায়, আমি ওর মধ্যে খুব অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। ও আমাকে সকালবেলা খুবই ভালো, মানে সকালে যখন ঘুম থেকে উঠে তখন হচ্ছে ওর এত ভালোবাসা, এত কিছু দেখে আমি আবার গলে যাই। মেয়ে মানুষ তো সবসময় নরম প্রকৃতির হয়, কিন্তু যখন আবার রাত হয় তখন ওর মধ্যে আমি আবার ওই জানোয়ার রূপটা দেখতে পাই। তো আমার মাথা কোনো কাজ করতেছিল না, আমি কি করব, কাকে বলবো। আমার ফ্যামিলির সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল না। সো একটা দিন হচ্ছে যে আমি আমার মাকে ফোন দিই, আমার মা আমাকে খুব অদ্ভুত একটা প্রশ্ন করেছিল। আমাকে কোনো যোগাযোগ ছিল না, হুট করে আমাকে ফোন দিয়ে বলে যে আমরা মেনে নিছি, তুই হচ্ছে হাজবেন্ডকে নিয়ে দেশে আয়, তোদের তো এখন সবকিছু ঠিক হয়ে গেছে, তোরা তো ভালো আছিস। তো আমার কথা হচ্ছে যে আমাদের মধ্যে তো কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি, সেটা তো বাহিরের কোনো মানুষ জানার কথা না। একদিন আমাকে বলে যে হচ্ছে আমরা সবকিছু মেনে নিছি, তুই চলে আয়। তো আমি বলছি যে মেনে নিছো, ঠিক আছে আমি চলে আসবো। এই আসবো করতে করতে এর মধ্যেই হচ্ছে যে মানে আমি যেটা দেখছি
সেটা আমি মানে আমি ওই সময়টাতে আমি বুঝছি যে আসলে পৃথিবীতে বাবা মা ছাড়া একটা হাজবেন্ডের সাথে যখন সংসার করে যখন ফ্যামিলিকে ছাড়া সে একটা ছেলের সাথে থাকে, তখন তার আসলে ওই স্বামীটাই সব কিছু, তার পাশে আর কেউ থাকে না। কিন্তু ওই স্বামী যখন এত খারাপ হয় তখন আসলে সব কিছু মেনে তখন মনে হয় যে ফ্যামিলির কাছে থাকাটাই অনেক বাধ্য, সন্তানের মতো কাজ করা ঠিক ছিল। কিন্তু একদিন রাতেও আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার চেষ্টা করতেছিল। লাইক তখন আমার দুই পাশ থেকে হচ্ছে জামা টামা ছিঁড়ে আমার পুরো ব্লাড বের করে দিছিল। ব্লাড বের করার পরে কেমন হচ্ছে মানে লাইক জিন থাকে না, জিনেরা যেরকম চুল টুল ধরে শরীরে সব জামা কাপড় ছিঁড়ে, কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আমার তো এখানে কেউ নাই ও ছাড়া। কিন্তু সকালবেলা আবার সব ঠিকঠাক। তো এরকম মানে রাত্রিবেলা একরকম থাকে, সকালবেলা বদলে যায়। কিন্তু আমার কথা হচ্ছে আমি ওর মধ্যে এসব পরিবর্তন আমি কাকে বলবো কি করব আমি কিছুই বুঝতেছিলাম না। আসলে এরকম যে হওয়ার কোনো কিছু আমি ওর মধ্যে দেখি নাই বা, কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে আমার সাথে এটা কুফুরি হয়েছে, লাইক এরকম জাতীয় কোনো কিছু, যে একটা মানুষ খুব ভালো কিন্তু সে। টের পাইলেন কেমন করে যে আপনার সাথে কুফুরি হয়েছে? ভাই আমি এটা কিভাবে টের পাইছি, যখন আমি দেখলাম যে দিনের বেলা সে খুবই ভালো, রাত্রেবেলা হচ্ছে তার মধ্যে এসব পরিবর্তনগুলো দেখা। নিশ্চিত হওয়াটা গেল কেমন করে যে তার সাথে কুফুরি হয়েছে? বা কুফরি স্পেসিফিক কিছু লক্ষণ থাকে, হুট করে চেঞ্জ হয়ে যাওয়া, চারটা দিক নিয়ে টান দেওয়া, মানসিক, শারীরিক, ধর্মীয়, আর্থিক। ওই চারটা দিকে ও যখন নিজেকে আর কুলাইতে পারে নাই, তখন ও নিজেই এটাকে নিয়ে রিসার্চ করা শুরু করছে যে এটা কেন হচ্ছে। তো ব্ল্যাক ম্যাজিক কুফরি সম্পর্কে অনলাইনে এখন ঘাটলেই বোঝা যায়। তো ওখান থেকে ও জিনিসটা আসলে, আর এমনি তো ওর কোন ছোট বোনের সাথে শেয়ার করছিল, তো ওকে বলছিল যে এগুলো তো সমস্ত স্বামী স্ত্রীর কুফরির লক্ষণ, তো তুমি কোন একটা রাকির কাছে বা কোন একটা হুজুরের কাছে যাও। তো ও ফার্স্টে কানাডায় একটা হুজুরের কাছে গেছে, তো উনি রুকাইয়া করানোর পরে মোটামুটি ঠিক ছিল কিছুদিন, অ্যাজ লাইক মনে হয় 25 ডেজের মতন ওর সবকিছু ঠিক ছিল। পরে এটা আবার ভয়ানক আকারে আবার ধারণ করছে, কারণ ওরা টের পেয়ে গেছে যে ও কোনো একটা ইয়েতে আছে, কোনো কিছুর প্রোটেক্টেডে আছে। তখন এটা যখন আরো ভয়ানক, আর এই জিনিসটা কি হয়েছে যে যখন হিন্দু জিন চালান করে কুফরি করা হয়, ওইটা অনেক শক্তিশালী হয়ে যায় কুফরির প্রভাবটা। তো ও নিজেই জানতো না, পরবর্তীতে যখন ও দেখলো, ইভেন ও স্বপ্নেও দেখছে অনেকবার, যে কুফরি যারা আক্রান্ত থাকে তারা স্বপ্নে এই টাইপের স্বপ্নগুলো বেশি দেখে, যে হুট করে অনেক উঁচু থেকে নিচের দিকে পড়ে যাওয়া, বা সাপ স্বপ্নে দেখা, স্বপ্নে অনেক খাবার দাবার বা বাথরুম বা ময়লা জাতীয় জিনিসপত্র, এগুলো স্বপ্নে দেখা, যেগুলো ও কন্টিনিউয়াসলি দেখতো। এই জিনিসগুলো স্বপ্নে ও অনেক টের পাইতো। ইভেন স্বপ্নে হচ্ছে কেউ ঘুমের তালে ওর হাজবেন্ডের শরীর ঝাঁকি মেরে উঠতো এভরিডে। এই জিনিসগুলোতে ও যখন ইয়ে করছে যে না, ও নিশ্চিত হয়েছে যে এটা আসলে হতে পারে সামান কোনো কিছু একটা, কেউ কিছু করছে ওর সংসারে, তখন থেকে আর কি ও খোঁজা শুরু করছে যে ট্রিটমেন্টের বিষয়টা, যে কিভাবে এটাকে রিকভার করা যায়। ও মিনিমাম 2 থেকে 3 জন মানুষের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপরে অ্যাট লাস্ট আমি ওর ট্রিটমেন্ট ধরছি। ওকে, এই আর কি। এবং তখন তারপরে ওর রেজাল্ট কি এখন পর্যন্ত? এখন পর্যন্ত ওর মাত্র 7 মাস হয়েছে ট্রিটমেন্ট, 60%ই অলমোস্ট এটা কেটে গেছে। জাস্ট হালকা পাতলা কিছু আছে, এটা আরো ডোজ কমপ্লিট করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে ও যাবে। যে মা করছে এটা কেমনে শিওর হয়ে গেল? এটা হচ্ছে কি, এটা ওই বলুক যে কিভাবে শিওর হয়েছে যে এটা মা করছে, ও নিজেই দেখছে। আমি যখন একদিন রাতে ঘুমাই তখন হচ্ছে হুট করে ও পাশে কথা বলতেছে, আমার পাশে, কিন্তু আমার সাথে কোনো কথা না। তখন আমি ভাবলাম যে হয়তো বা ফোনে কথা বলতেছে, কিন্তু ফোনেও কোনো কথা না। ও হচ্ছে বলতেছে যে এই যে আমি বের হচ্ছি, আমি রেডি হইছি, ওর সব কথাগুলো আমি শুনতেছি। একা একাই কথা হ্যাঁ, বলতেছে? একা একা কথা বলতেছি, কিন্তু যখন ওটা আমি টাচ করলাম হালকা করে, তখন ও মানে ঘুমের মধ্যে থাকে না যে হুট করে বললে কেমন একটা ইয়ে করে ওঠে, তখন ও এরকমটা করছে। তো তারপরে হচ্ছে আমি একদিন ঘুমাইতেছি, ঘুমানোর মধ্যে আমি যখন এটা দেখলাম ওর, তারপরে হচ্ছে আমি রাতে কফি টফি খাওয়া শুরু করলাম যে আমি ওর এগুলো দেখবো। মানুষের তো কিছু দেখলেই মানুষের একটা কিছু মনে পড়ে। তো দেখার পরে একদিন হুট করে আমি দেখি যে আমার মা, আমার যে জন্ম দিচ্ছে সেই মা হচ্ছে যে কোনো একটা জায়গা দাঁড়িয়ে কোন একটা লাইক কবরের মধ্যে একটা কিছু। এটা আপনি স্বপ্নে দেখতেছেন? হ্যাঁ, স্বপ্নে দেখতেছি যে একটা কবরের মাঝখানে, বা হচ্ছে যে মানে একটা মাঝখানে একটা হচ্ছে প্রথমে, দুইটা জায়গায় কিছু কিছু একটা দিতেছে ওইখানটায়। তারপরে হচ্ছে কোনো একটা মাছের মধ্যে হচ্ছে কোনো একটা গলায় ঝুলিয়ে
তারপরে হচ্ছে একটা নদীতে বা একটা পুকুরে, পুকুর না যে নদীতেই দেখলাম, নদীতে ছেড়ে দিছে। তো আমি যখন এগুলো দেখছি হুট করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে হচ্ছে আমি দেখি যে আমার হাজব্যান্ড পাশে নেই, ও হচ্ছে মেবি অফিসে চলে গেছে। তো তারপরে সারাদিন আমার কথা হচ্ছে মানুষ যেটা ভাবে সেটাই সে দেখে, এটা আমি জানি। তো যখন আমি এইগুলো নিয়ে সারাদিন ভাবতে থাকি যে আমি আমার মাকে নিয়ে কেন দেখলাম, আমার এটা আসলে মায়ের ব্যাপারটা আমার কখনোই বিশ্বাস হয় না। কারণ একটা মা যখন একটা বাচ্চা জন্ম দেয় তখন তো সে তার সুখ চায়, সে তার ভালো চায়, কিন্তু একটা মা তো এগুলো কখনোই করতে পারে না। হয়তোবা আমি পালিয়ে বিয়ে করছি, আমি আমার বাবা মার বাধ্য মতো বিয়ে করি নাই, তাই বলে আমার সংসার যে অশান্তি, তারা যে আমাকে দেখে শুনে বিয়ে দিত, সেই সংসারে কি আমি আদৌ সুখে থাকতাম? অশান্তিতে থাকতে পারতাম, এমনও তো হইতে পারতো সে হাজব্যান্ড আমাকে নিয়ে মেরে ফেলছে। কিন্তু এই সব কিছু আমাকে যখন ঘুমাতে দেয় না, তো তারপর থেকে আমিও আমার হাজব্যান্ডের প্রতি খুবই বিরক্ত হয়ে গেছি। ওর এই আচরণগুলো আমার একটা সময় যখন মনে হয়েছে যে না ও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, তো একটা সময় আমিও ওর প্রতি খুব বিরক্ত হয়ে যে আমারও মনে হয়েছে যে না ও যেটা করতেছে, তারপর আমিও আমার মতো করে ওকে মারা ধরা শুরু করি ওর থেকে বাঁচার জন্য। তারপরে আমি ফেসবুকে ইউটিউবে স্টল করতে থাকি যে কিভাবে কি করা যায়, কিভাবে কি দেখা যায়। সো ছোট ছোট ভিডিও দেখতাম যে এরকম কিছু দেখলে কিছু ছুরা আছে যেগুলো হচ্ছে মানুষ পরে ওই পানি পড়া খাওয়ায়, এরকম ছোট ছোট অনেক কিছু আমি ট্রাই করছিলাম। কিন্তু যখন তবে আমার একটা খুব ভালো বিষয় লাগছিল, সেটা হচ্ছে যে যখন আমি এইসব সূরা বা কোনো কিছু পরে হচ্ছে পানি পড়া ওকে খাওয়াইতাম বা হচ্ছে ওর গায়ে ছিটা টিটা দিতাম, তখন ও দেখতাম যে একটু শান্ত, একটু ভালো। তখন আমার মনে হয়েছে যে এগুলো যদি হয়েও থাকে তাহলে একমাত্র কোরআনই পারে এটা সমস্যা আমাকে সমাধান করে দিতে। ওনার সাথে যোগাযোগ কিভাবে তারপরে ওনার সাথে আমার হচ্ছে একদিন আমি ফেসবুকে স্ক্রল করতে আমার একটা ছোট্ট ভিডিও সামনে আসে যে কুফরি যারা করে তারা অ্যাটলিস্ট মানুষের মধ্যে নাই, তারা হচ্ছে অনেক কিছু দিয়ে কুফরি করে। বিশেষ করে হচ্ছে যে যারা কুফরি করে তারা তো আসলে মানুষের মধ্যেই থাকে না, তারা তো একটা জানোয়ারের মতো। তো ওনার একটা ভিডিও দেখছিলাম, আমি ছোট্ট ভিডিও দেখছিলাম যেখানে হচ্ছে উনি সূরা তারপরে কোরআন শরীফের কিছু আয়াত দিয়ে হচ্ছে অনেক কিছু বলে। তো আমার মনে হয়েছে যে ওনার সাথে আমি ব্যাপারটা শেয়ার করি। ওনাকে আমি ডিরেক্ট ফোন দিই, তখন ওনার একটা PS ফোন ধরে। তখন আমি বললাম যে উনি আমাকে বলছে যে ডিরেক্ট হচ্ছে ওনার সাথে কথা বলা যাবে না। তো আমি বললাম যে আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই, কিন্তু আমি তো হচ্ছে বাহিরে থাকি। পরে হচ্ছে অনেক করার পরে উনি আমাকে ওনার সাথে কথা বলায় দেন। তো তারপরে হচ্ছে ওনার সাথে আমি যখন কথা বলি আমার ভেতরের মনে হয় যে কথাগুলো আমি আমার মায়ের সাথে বলতে পারতাম, যে আমার মাকে আমি শেয়ার করতে পারতেছি যে মা আমার এরকম এরকম হয়েছে, কিন্তু সেই কথাগুলো যখন ওনার সাথে আমি শেয়ার করতেছি উনি আমাকে জাস্ট একটা কথাই বলছে যে দেখো এই সব কিছুর উপরে আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো যে তুমি নিজেকে ধরে রাখো, তুমি হচ্ছে অসহায় হয়ে পড়ো না। আমার হাতে যতটুকু আছে, আমি যতটুকু সাহায্য করার আমি তোমাকে করব। তো তারপরে আস্তে আস্তে হচ্ছে উনি আমার সাথে সবকিছু কথা বলা শুরু করে, আমি ওনাকে সবকিছু বলা শুরু করি। তো আস্তে আস্তে হচ্ছে উনি আমাকে যেভাবে আমলগুলো করতে বলে আমি সেই আমলগুলো করি। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে দেখলাম যে আমি ওর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখতে পাই। যে মানুষটা রাতের বেলা আমার সাথে এরকম জানোয়ারের মতো করতো, সেই মানুষটা আস্তে আস্তে থাকে না যে একটা অসুস্থ মানুষ সে হুট করে সুস্থ হয়ে যায় না, সে অসুস্থ মানুষটা আস্তে আস্তে একটু একটু করে হচ্ছে আমার সাথে এখন ভালো কথা। কিন্তু এই সব কাহিনীর মাঝখানে আমার মা হুট করে আমাকে ফোন দিছে। আচ্ছা, ফোন দিয়ে বলে যে তোরা ভালো আছোস? তো আমার তখন মনে হয়েছে যে মা আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করবে আমি ভালো আছি কিনা। তার গত 6 মাসে আমাকে খবর নেওয়ার একটা প্রয়োজন মনে করে নাই সে মানুষটা এখন হুট করে তো আমাকে বলতেছে যে একটু ভিডিও কল দিয়ে যে তোকে একটু দেখবো। আমি বলছি যে আমাকে কেন দেখবা, আমাকে দেখা লাগবো না। আমার মায়ের প্রতি রাগ, আমি যে একটা স্বপ্ন দেখছি এরকম কিছু দেখছি। তারপরে হচ্ছে উনি আমাকে বলে যে ও কেমন আছে, ও ভালো আছে, ওর শরীরে কি কোনো কিছু দাগ পাস? আমি বলছি কিসের দাগ, কোনো দাগ তো নাই ওর শরীরে। আমি তখনও ওইভাবে বুঝিনি যে মা এগুলো আমাকে কেন জিজ্ঞাসা করতেছে। আসলে সব কিছুর মাঝখানে সেই দিন রাতে আমার মা হচ্ছে সব কিছু জেনে জিন পাঠায় আমার হাজবেন্ডকে অনেক মারধর করাইছে। রাত্রেবেলা হচ্ছে যে ওকে এইটার কাহিনী কি? এটা কি ধরেন যে
যখন আমি আপনাকে কোনো একটা কেউ একজন আপনাকে কুফরি করলো, জি এখন আমি যে কুফরি করছে সে টের পেয়ে গেল যে আপনি কোনো একটা কোরআনিক প্রটেক্টে আছেন, তো আপনার শরীরে কোনোভাবে কুফরি ঢুকাইতে পারবে না, কারণ আপনি কোরআনিক চিকিৎসার মধ্যে কোরআনে লিখিত যে কাগজগুলো ভিজা পানি খায়, ওর হাজব্যান্ডকেও যে পানি খাটা খাওয়াচ্ছিল আমার দেওয়া ট্রিটমেন্টের, তো যখন কুফরি ঢুকাইতে পারতেছিল না তখনই আর কি সে ওরিড হয়ে পড়ছে যে কুফরি তার ঢুকতে পারতেছে না, তখন ওরা ফোন দিয়ে যে এগুলো জিজ্ঞেস করলো। পরে ওই দিন রাতে যেদিন জিন পাঠায় যে দেখো গিয়ে কি হচ্ছে, কারণ জিনরা তো কোনো একটা কমান্ডে কাজ করে, কমান্ড দিলেই ওরা চলে যায়। তো যাই হোক, ও যখন আসছে যখন দেখছে ওরা কোনোভাবে তখন জিদের চোটে মানে জিন কিন্তু অনেক রাগ হয়ে গেলে অনেক কিছু বিছানা থেকে টান দিয়ে পা দিয়ে ফালাই দিছে, ভিতরে আর ঢুকতে পারতেছে না, কি করবে। ইভেন ওকে এমনভাবে মারছে, মারাটা বলতে কি যে অ্যাজ লাইক আমি নিজের সাথে মানে নিজের গায়ে নিজে হার্ম করে না, ও এরকম 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 মানে কি যে করতেছিল, মানে এখান দিয়ে একজনের মনে করেন যে আপনি ছুরি দিয়ে কাচাইলে যেরকম ব্লাড না, ওর হাজবেন্ডের গাও আমাকে ছবি পাঠাইছে যে আপু এই যে দেখেন এরকম ক্যাচা ক্যাচা করে ওর ব্লাড পড়তেছিল ওর গায়ে থেকে। তারপরেও আমাকে রাত তখন 3:30 বাজে, মানে বাংলাদেশ সময় 3:30 বাজে আমাদের, তো তখন আমাকে হঠাৎ করে ফোন দিছে। আমি যে পরে আমি বললাম যে তুমি বাকারা সূরার শেষ 2 আয়াত পরে ফু দাও, তখন ও এরকম আমি ফোনে থেকে থেকে তারপরে জিনিসটাকে ঠান্ডা করছে, চলে গেছে আল্লাহর রহমতে। তো জিন আপনাকে চাইলে মেরেও ফেলতে পারে, এটা জিনকে দিয়ে আপনি ন্যানো সেকেন্ডে একটা মানুষকে মানে শেষ করতে পারবেন, ন্যানো সেকেন্ড, এত পাওয়ারফুল জিনও আছে। আর আপনি একটা কোয়েশ্চেন করলেন না ওকে যে তুমি নিশ্চিত হইলা কেমন তোমার মা, বিকজ অফ ওর একটা জিনিস ভালো কি, ও কিন্তু কানাডায় সেটেলমেন্ট যেটাই হয়েছে না কেন, ওর একটা বিষয় কি, ও হচ্ছে যে ইমানি শক্তি প্রচুর। আচ্ছা, ওর আমি যেভাবে বলছি আমার গাইডলাইনগুলো এত পরিমাণের ও মেনটেন করছে, আর এত ধৈর্য ওর, আল্লাহ তাআলা কোরআনে বলছে ধৈর্যকারীর সাথে আমি নিজে থাকি, নিজে মাদত করি। তো ও এমন ধৈর্য সহকারে আমলগুলো করে গেছে, অনেক আপস অ্যান্ড ডাউন আসছে, ফার্স্টে অনেক বেড়ে গেছে, তারপর আবার কমছে, তারপর আবার বেড়ে গেছে, তারপরে ও কি হয়, ওকে নফস ধোকা দিতে পারে নাই, এর কারণে ও সাকসেস। আমার অনেক রোগী মাঝপথে ট্রিটমেন্ট ছেড়ে দেয়, কেন, যখনই ডিস্ট্রাকশন আসে, এই জিনিসটা প্রচন্ড যে কোরআনিক ট্রিটমেন্টের ডিস্ট্রাকশন আসবেই, তখনই হচ্ছে যে আপনাকে ট্রিটমেন্টটা বাধা দিবে। তো ও এমনভাবে আমল করে গেছে, আর আমি একটা আমল দিছি ট্রিটমেন্টের পাশাপাশি, এই আমলটা করলে আপনি দেখতে পাবেন যে কে আপনাকে কোথায় দাঁড়ায় কিভাবে কুফরি করছে। তো ওইটা ও একবার না, আমি বলছি যে একবার ভুল হইতে পারে, 3বারও ভুল হবে, তুমি যখন দেখবা যে মিনিমাম 7 ডেজ তোমাকে একই টাইপের স্বপ্ন দেখানো হচ্ছে, তার মানে দ্যাটস ট্রু। আচ্ছা, ইভেন ও 7 ডেজ না, ও আরো বেশি দিনই একই স্বপ্ন একই পার্সনকে দেখছে, নিজের মারে দেখছে, নিজের মাকে দেখছে। আর সবচেয়ে বড় ঘটনাটা খুব অ্যালার্মিং না, যে নিজের ওকে কিন্তু করে নাই হিসাবে, নিজের মা কিন্তু নিজের মেয়েকে করে নাই, মেয়ে জামাইকে করছে যে ওকে সরানোর জন্য। কিন্তু আল্লাহ কি যে স্বামী স্ত্রী তো একে অপরের কোরআনে একে অপরের পোশাক শরীফ বর্ণনা করা হয়েছে, যে এত ক্লোজ স্বামী স্ত্রী সম্পর্কটা, তো আল্লাহ তো মাদাত করবেই এখানে। আর ওদের কুফরিটা কোথায় করা হয়েছিল সেটা বলি, কিসের উপরে করা হয়েছে, তো ওদের এই প্রাইভেট পার্টির উপরে কুফরি করা হয়েছে, কারণ ওরা যাতে এক হতে না পারে, দুজনের কাছে আসতে না পারে, এই কারণে। আপনার প্রত্যেকটা পার্ট অনুযায়ী কুফরি করে আপনাকে শেষ করা যাবে। ইভেন ও যখন ইন্টিমেট হইতো, ও আমাকে প্রায় বলতো যে খুবই বাজে স্মেল আসতেছে ওর প্রাইভেট পার্ট থেকে, এরকম। তো এটা কখন হয়, এটা কিন্তু প্রত্যেকটা অনেক মেয়েরই এরকম হয়, তখন স্বামীর মধ্যে একটা মানে একটা অন্যরকম একটা অনাগ্রহ চলে আসে যে কেমন না বিষয়টা, তো এই বিষয়টা থেকে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়। দেখেন যে ইন্টিমেট মানে কোন জায়গাটার মধ্যে কুফরি করছে, তোমাকে আমি মানসিকভাবে ঠিক রাখবো, সব দিকে ঠিক রাখবো, কিন্তু তোমাকে আসল জায়গায় হ্যাঁ কাছে যেতে দিব না, তখনই তো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে এই থেকে এই হয়ে যাবে। তো ব্যাপারটা এরকমই হয়েছে ওর সাথে। তার মানে ওইটাই সত্যি যে সবচেয়ে বেশি শোনা যায় যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নিয়েই আসলে এইটাই কুফরি, এইটাই এখন কুফরি এটা নিয়েই করে, কারণ ওই যে মা ছেলেকে আয়ত্ত করতে চায়, শাশুড়ি বউকে সরাতে চায়, এই কুফরি। এরা ছাড়া তারপরে বোন কুফরি, এরা ছাড়া আসলে ওই সম্পত্তিজনিত কারণে চাচারা এরকম, এগুলো ছাড়া আপন রক্তের মানুষ ছাড়া বাইরের কারো কোনো মানে এই নাই, কুফরি কোনো ভিত্তিই নেই যে মানুষ অন্য মানুষ আপনাকে কোনো কুফরি করবে। আপন মানুষ, সব আপন মানুষ, সব আপন মানুষ, সব আপন। আমার চোখে দেখা হাজার হাজার পেশেন্টের মধ্যে সব থেকে এইটা হচ্ছে সব থেকে বেশি যে আপন মা। ইভেন ও নিজে দেখতো যে ও হাজব্যান্ড
অদৃশ্য কেউ নাই, বাট ওর হাজবেন্ড ইন্টিমেট হচ্ছে কারোর সাথে। আর ইন্টিমেট হওয়ার সময় ও অনেক ইয়েও করতো, কান্না করতো ওর হাজবেন্ড, বাট নিজেকে আটকাতে পারতো না। ও যখন ধরতো, গিয়ে একটু সুরা পরে ফু দিত, তখন ও নিজে ঠিক হইতো। তখনও বলতো যে তুমি কি করতেছিলা, আরে তুমি তো এখানে ছিলা। ওর হাজবেন্ড দেখতেছে ও ছিল। আর ও যখন এই অবস্থা ছিল, ওর এমন অবস্থা যে মাঝখানে রাতের বেলা ও গায়ে কাপড় রাখতে পারতো না। কেন? সমস্ত শরীর জ্বালা পোড়া করতো, এমন পরিমাণের জ্বলতো। ও ঘরের মধ্যে মানে যে একটু স্থিরভাবে থাকবে ও পারতো না। তো ও নিজেই বলুক ওর বাকিটা, যে ওর শারীরিক অস্থিরতাটা কি ছিল। কারণ স্বামীর উপরে কুফরি করলে ওয়াইফের উপরে প্রভাব পড়বে, মাস্ট বি। আর ওয়াইফের উপরে কুফরি করলে স্বামীর উপরে পড়বে। ও কি সহ্য করছে এবার ওরা জিজ্ঞেস করেন, এতক্ষণ তো হাজবেন্ড এটা বললো। আসলে মা যে এরকম করতে পারে, এটা কিন্তু যত হুজুর যত মানুষই আছে যাদের কাছে কোরআনের আয়াত আছে সবাই কিন্তু জানে, কিন্তু কেউ কখনো বলে না যে তোমার বলে যে তোমার আপন মানুষ, কিন্তু কেউ কখনো নাম ধরে বলে না, কিন্তু তারা ঠিকই দেখে। যেমন আপুও কিন্তু আমাকে বলে নাই, আপু আমাকে বলছে যে হ্যাঁ দেখো আপন মানুষই করতে পারে, কিন্তু আমি তো দেখতেছি আমার মারে, যে আমার মা এটা করতেছে। শরীরে কেমন লাগতো? আবার শরীরে এমন লাগতো যে তার কাটা আছে না, তার কাটা গরম করে যেভাবে শরীরের মধ্যে আস্তে আস্তে দেয়ালে ফুটা করলে যেরকম লাগে, লাইক এরকম লাগতো আমার পুরো শরীরের মধ্যে। মানে একটা সময় এরকমও হয়েছে যে আমি আগুনের কাছে যেতে পারতাম না। মানে আগুনের কাছে গেলে, মানে রান্না করতে পারতো না। রান্না করতে গেলে যে হয় না যে মানুষের অনেক শরীরে জ্বালা পোড়া, আমার মনে হয় যে পুরো শরীরে আমার মানে এমন পরিমাণে মানে জ্বালা পোড়া করতেছে যে কেউ আমাকে মনে হচ্ছে লাইক ঘরের মধ্যে কোনো একটা কিছু করে আগুন দিতেছে ওইটার মধ্যে। আমার মনে হয় যে ওই প্রভাবটা আমার ওই সময় আমার পুরো শরীর জ্বলে পুরো আমি কোনো কিছু শরীরে রাখতে পারতাম না। কিন্তু ও তো দিনের বেলা ভালো, রাতের বেলা তো ওর এই অবস্থা। একদিন হচ্ছে ও খাট থেকে সরে গেছে, সরে গিয়ে ও হচ্ছে পাশে দেখি পুরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। ও ওর মতো হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি করতেছে। বাট ওই সময়টাতে আমি দেখে আমি মানে নিজেকে ঠিক রাখতে পারিনি। বাট আমার লাইক এখন চোখে পানি আসতেছে না। আমি এত পরিমাণে 8 থেকে 9টা মাস আমি এত যন্ত্রণার মধ্যে ছিলাম, আমার চোখ দুটো মনে হয় যে লাইক কলের মতো ছিল, যে একটা ঘুরান দিলে চোখ থেকে পানি পড়ে। মানে আমি এগুলা ভাবলেই আমার চোখ থেকে পানি পড়তো, যে মা তো এগুলো কখনো করতে পারে না, অন্য মানুষ করতে পারে, আমার একটা অন্য বয়ফ্রেন্ড অন্য কেউ করতে পারে, কিন্তু মা তো এগুলো কখনোই করতে পারে না। একটা দিন হচ্ছে মানে এরকম হয়েছে যে ও যেটা করতেছে, ও মনে করতেছে যে ও আমাকে মেরেই ফেলবো। মানে ও যেটা করতেছে ওইটা ওর ওয়াইফ, লাইক আমি ওর কেউ না। আমি পাশে আছেন কিন্তু আপনি না। হ্যাঁ আমি না। তো এরকম একদিন হয়েছে যে আমার সাথে এটা হয়েছে, আমি ভাবছি ও যে ও আমার কাছে আসছে, কিন্তু ও ছিল না। এটা Oh my God, তো ভয়ঙ্কর ব্যাপারটা। মানে এত বাজে একটা সিচুয়েশনে আমি পড়ছি পৃথিবীতে। আমি একটা কথাই বলবো যে সন্তান যদি কখনো ভুল করে, যদি তার পছন্দ মতো বিয়ে করতে চায়, তাদেরকে মেনে নেওয়া ভালো। কারণ একটা কথা আছে যে পৃথিবীতে সব থেকে বড় ভালোবাসাও মা, বড় শত্রুও মা। তাই তো দেখতেছি। অনেকেই বলে যে কোরআনিক চিকিৎসাতে বা রাখীদের কাছে গেলে কাজ হয় না। কেন হয় না বা কেন হয়? এটা নিজের গাফলতি, নিজের গাফলতির কারণে। কেমন? আমি বলি যে অনেক রাখীদের কাছে রাখীরা কিন্তু কোরআন দিয়ে রুকাইয়া করে। আচ্ছা, ফার্স্ট অফ অল কিছু রাখীরা আছে যে জিন অ্যাক্টিভ করে কাজ করে, তখন এটা সাময়িক সময়ের জন্য ঠিক হয়, পরে আবার এটা ব্যাক আসে। আচ্ছা, আর যারা সমস্ত কোরআন দিয়ে করে তারপরেও বলছে যে কাজ হয় না, কেন? বিকজ অফ তার মধ্যে ইমানি শক্তি কম, একিন কম, আমলের গাফলতি বেশি। এখন বাংলাদেশের মানুষ বলেন, যে কোনো মানুষই বলেন, এটা অলস প্রকৃতির। সবাই চিন্তা করে যে আল্লাহ আমি ট্রিটমেন্ট করাবো, সব তো উনিই করবে, আমি কেন আমল করব? কেন? আমল তো তোমাকেই করতে হবে, ওষুধ তো তোমাকে খাইতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছে, সবকিছু কোরআনে উল্লেখ করা আছে, সবকিছু। একটা মাথা ব্যথার জন্য কি দোয়া পড়তে হবে, একটা কি, সমস্ত কিছু কোরআনে উল্লেখ করা আছে। তো আল্লাহ তাআলা বলছে যে আমি কোরআন নাজিল করছি আমার বান্দার জন্য। তো যেখানে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে দিছে, তার মানে তোমার যদি একিন থাকে যে না আমার 100% আমি এটাতেই শেফা পাবো,
এটাতেই শেফা হবে। এটা এক, মানুষের ইমান শক্তি নড়ে যায়, 2 হচ্ছে আমলের গাফলতি থাকে, আর 3 অধৈর্য হয়ে যায়। এই যে ও তো আমার তো কোর্স ভাইয়া 3 মাসের, কিন্তু ওর তো 7 মান্থ রানিং, স্টিল ও ধৈর্য হারা হয় নাই, স্বামীকে ব্যাক এনে ছাড়ছে। একটা ওয়াইফ যদি মানে চায় যে আমি আমার হাজবেন্ডকে এনি কাইন্ড অফ কোরআন দিয়ে আল্লাহর সাহায্যে ব্যাক আনবো হালাল উপায়ে, ওইটাই সম্ভব। আর যারা ওই যে আমার কিছু রোগী আছে, নাম বলবো না, অল্পতেই এই 40 দিন না পার হইতেই আপনি তো বলছেন কিছুই কাজ হচ্ছে না, এখনো কিছু পরিবর্তন হচ্ছে না, এখনো পরকীয়া করে যাচ্ছে। তো একটা মানুষের স্বভাবগত জিনিস আপনি 15-20 বছর যাবত বা 5-6 বছর যাবত একটা অপরাধ করে বেড়াচ্ছেন, আপনাকে ভিতর থেকে আপনাকে ভালোভাবে পরিশুদ্ধ করে আনা কোরআন দিয়ে, এটা কি একটু সময়ের ব্যাপার না? এটা কি ভাই আমি অ্যান্টিবায়োটিকের একটা কোর্স দিলাম আর হয়ে গেল? অ্যান্টিবায়োটিকের কোর্স তো 7 দিনের, একটু 7 দিন সময় লাগে। তো এই জিনিসটা আমাদের ধৈর্য নাই আসলে। আমাদের ধৈর্য যদি থাকে, ইমানি শক্তি যদি আমাদের ঠিক থাকে, ইনশাল্লাহ এনি কাইন্ড অফ মানে প্রবলেম থেকে আমাদের বের হয়ে আসা সম্ভব। আর কোরআন তো ভাই শুধু জিন ভূত কুফরের জন্য নাজিল করা হয় নাই। কারো যদি কোনো ক্যান্সার, বুকের ব্যথা, যে কোনো এনি কাইন্ড অফ যদি কোনো অসুস্থতার জন্য কোরআনিক ট্রিটমেন্ট নিতে চায়, মাস্ট বি এটা যদি সে গ্রহণ করে, সে রিকভার হবেই হবে। যেমন একটা এমনি বলি ড্রাগ অ্যাডিক্টেড, যেটা আমার একটা ছিল যে রেগুলার তার মনে করেন 3 বোতল মানে ড্রিঙ্কস না করলে সে ঠিক থাকতে পারতো না। তো ওই লোকের যখন আমি ট্রিটমেন্ট স্টার্ট করি, ছেলেটার বয়স 25 বছর হবে, তো ওই ছেলেটা যখন আমি 6.5 মাসের মতো ট্রিটমেন্ট করি, তো এখন তো সে আয়শা বলতেছে যে আমার তো 1 গ্লাসও আমি এখন খেতে পারি না, আমার বমি আসে। কেন? কোথায় কোরআন ঢালছি আমি? তোমার ভিতরে আমি কোরআন ঢালছি, তোমার মা তোমার জন্য আমল করছে, আর তোমাকে আল্লাহ রিকভার করবে না? অবশ্যই তোমাকে আল্লাহ রিকভার করবে। তো কোরআনের মাধ্যমে মদ পর্যন্ত ছাড়াইছি। তো ওর মা ওরে রিহাবে দিবে, মানে ওই ইয়াবা খাইতো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, লাস্ট ট্রাই আমি একটা করে দেখি, আপনি রিহাবে দেন, আমার কোনো সমস্যা নেই। কোথায়? আমি তো 6.5 মাসে তো আল্লাহর রহমতে সে রিকভার। লিগে থাকতে হয়, একটা কিছুর পিছে আমাদের ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, অস্থিরতা করা যাবে না। যখন আপনি একটা ভালো রেজাল্ট পেতে চাইবেন, তখন আপনার ওই জিনিসটার উপরে পরিপূর্ণ একই নামতে হবে, তারপরে আপনি গিয়ে সাকসেস হবেন। বিশ্বাস কেন দুর্বল হয় অনেকে? এটা ইমানি শক্তির কারণে আমাদের বিশ্বাস। আসলে হয়েছে কি যে আশেপাশের এত ভুয়া জিনিস বের হয়েছে, এই কারণে আসলে মানুষ বিশ্বাস করতে পারে না। আমার কাছে অনেক রোগী আসে যে আপু আমি এত লাখ লাখ টাকা খরচ করে আসছি, কোনো ফায়দা পাই নাই, টাকা দিচ্ছি, মোবাইল বন্ধ করে রেখে দিচ্ছে। তাহলে কোথায় যাবে মানুষ? বিশ্বাস কেন করবে? আমাদের কারণেই তো। আমাদের মতন কিছু মানে দেখা গেছে যে আজকে আমি ঠিক আছি, কিন্তু আরেকজন যে ঠিক থাকবে না, ওদের কারণে আমাদের বদনাম, তাই না? নিজেরা নিজেদের মানে পায়ে কুড়াল মারার মতো। অনেকে এই অভিযোগটা যে ওনার ফোনে কথা হয়েছে, টাকা পাঠাইছে, তারপর থেকে ফোন ধরতেছে না, এরকম তো অদ্ভুত ঘটনা শোনা যায়। এর জন্যই তো বিশ্বাসটা চলে যায়। মানুষ যাবে কার কাছে, কেমন করে যোগাযোগ করবে? এরকম অদ্ভুত হয়, কিন্তু আমার সাথে আরো ভয়ঙ্কর হয়েছে। কি? আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম, পুরো অস্থির, মানে যে যা বলতেছে আমি সেটাই করতেছিলাম। ফেসবুকে দেখে একজনকে আমি নক করি যে আমার এরকম এরকম অবস্থা, আমার হাজব্যান্ড এই করতেছে। আমাকে বলতেছে যে তুমি বাজারে যাও। বাট কানাডা আমি বাজার পাবো কোথায়? সেখানে তো কেউ বাংলা বোঝে না, সেখানে সবকিছু ইংরেজিতে বলতে হয়। তো উনি আমাকে নামগুলো লিখে পাঠাইছে, বলছে তুমি এগুলো আনবা। ওরা লাইক একটা সারের মতো একটা ওষুধ আছে, আমাকে বলছে যে তুমি এগুলা কিনে আনো, একটা মোমবাতি কিনে আনো। আমি ওনার কথা মতো সব কিছু আনছি বাসায়। আনার পরে আমাকে বলতেছে যে তুমি জামা খুলো। আমি জামা খুলছি। আমাকে বলতেছে যে, আমি বলছি ভিডিও কলে থাকবেন আপনি? বলতেছে যে না, আমি ভিডিও কলে থাকবো না, বাট আমি তোমাকে যেটা বলতেছি তুমি সেটা করো। আমি বলছি ওকে। বলতেছে তুমি জামা খুলো, তোমার নাভিটাকে পুরোটা বের করো। আমি বলছি জি। বলতেছে নাভির উপরে প্রথমে হালকা একটু পানি দাও। জি দিছি। বলতেছে যে নাভির উপর পানি দিছো, এবার হচ্ছে ওই মেডিসিনটা দাও। ওই মেডিসিনটা দিয়ে জাস্ট হালকা একটু চিনি দিবা। চিনি দেওয়ার পরে একটু যন্ত্রণা করবে, বাট সহ্য করবা। আমি বলছি জি। বলতেছে যে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না, ঠিক আছে? আমি বলছি তাহলে আপনি আমাকে ফ্রিতে করে দিচ্ছেন? বলতেছে আল্লাহর কোরআন। কারণ আল্লাহর কোরআন যখন বলছে, তখন আমি অনেকটা নিশ্চিত হয়েছি যে আল্লাহর কোরআন এই পৃথিবীতে এর উপরে তার কিছু নাই যে কোরআন নিয়ে কথা বলে। আচ্ছা, এই নিয়ে তো আমি কয়েকটা টিভি রিপোর্টও দেখছি যে এরকম হয়, পুড়ে যায় ব্যাপারটা। কি তাই হয়েছে আপনারও? আমার হচ্ছে আমি আল্লাহ আমারে বাঁচাইছে, আমি ঈমান ধরে রাখছি। তো
তো আমি যখন আল্লাহর কোরআনের কথা বলছে তখন আমি মনে একটা কথাই বলছি যে আল্লাহ তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে আমারে তুমি ওনার উসিলা আমাকে তুমি সব কিছুই সমাধান করে দাও। যখনই কথাটা বলছে আমি যখনই ওই চিনিটা ঢালতে যাব তখন আমার হাত থেকে চিনিটা পড়ে যায়, পড়ে যাওয়ার একটা অলৌকিক ঘটনার মতো। তো তখনই আমার হাজবেন্ড বাসায় চলে আসে। তো যখন আমি আর কিছু করতে পারি না, আপনি মরে যেতেন সেদিন। আমার পুরো নাভি পুরো পেট পুড়ে যেত। এবং এই ঘটনাগুলো অনেকগুলো টেলিভিশনে আমি দেখছি যে অনেক এরকম এরকম মানুষ হয়। করতেছে, মানে কিন্তু অ্যাসিডিক আমি- বিক্রিয়া ঘটায় বলতেছে এটা জাদুটোনা। আমি হচ্ছে ওনার প্রতি ট্রাস্টটা তখনই আনছি যখন উনি আমাকে এইসব কোনো কিছু করতে না বলছে। ইভেন অনেকে বলে না যে আমি নাভি খোলাইছি, এইটা কি নাভি আবার খোলে কেমনে, কি করে জানেন? জিন তো ইনভিজিবল, জিনকে আদেশ দেয় তুমি এরকম তাবিজ টাবিজ ইয়া করে এনে দাও, এনে দেখাবা। তো ওই জিন জিন ইনভিজিবল। এখন আমার সাথে যদি জিন থাকে, আমি যদি বললাম এখন আপনার সামনে আমি এনে দিলাম, মানে আপনি দেখলেন যে অটোমেটিকলি আপনার সামনে আমি এনে দিছি, কোত্থেকে? আমার আধ্যাত্মিক ক্ষমতা। নট লাইক দ্যাট, এরকম কিছু না। একটা ভয়ানক জিনিস কি জানেন? যারা এই জিন দিয়ে কাজ করায়, এক পর্যায়ে একটা জিনকে জিজ্ঞেস করা হয়েছিল, একটা দুবাইয়ের একটা আলেম জিনকে জিজ্ঞেস করছিল, একটা হিন্দু জিনকে, যে তোমাদেরকে দিয়ে যারা কাজ করায় সর্বশেষ তাদের পরিণতি কি হয়? শেষ জীবনে আমরা, জিনে উত্তর দিছে, শেষ জীবনে আমরা তাদের পঙ্গু করে ফেলি, কোমায় পাঠায় দেই, আর না হলে একদম বিছানায় শোয়াই দিই। কারণ একটা জিনও জানে যে সে যে করতেছে, সে আমাকে খাটাচ্ছে, আমাকে দিয়ে সমস্ত বাজে কাজ করাচ্ছে, আমি বাজে কাজ করাচ্ছে, এটা যে হারাম, একটা জিন পর্যন্ত এই জিনিসটা জানে যেটা হারাম। তো জিন যখন ওদের কমান্ডে আর কিছু করতে পারে না, ওখান থেকে আর কিছু হাসিল করার কিছু নাই, তখন এই জিন রাগ হয়ে ওদেরকে শোয়ায় দেয়। আরে বাহ, নিজের তরবারিতে নিজেই এটা শেষ। এর জন্য কোরআনের উপরে কিছু নাই। একমাত্র যারা বলে আমি কোরআন সুন্নাহর আলোকে কাজ করি, কিন্তু ওই যে দিন শেষে তুমি এটা আনো, ওইটা করো, বালিশের তলে এটা রাখো, তাবিজ পড়ো, ঠিক আছে, তাবিজ জিনিসটা শিরক, কিন্তু কিছু ক্ষেত্রে তাবিজ জায়েজ আছে, কিছু ক্ষেত্রে। সেটা তাবিজের ভিতরের জিনিসটা কি থাকে সেটার উপরে ডিপেন্ড করে। অনেকে এখন আমি একটা তাবিজ ধরেন আপনাকে রেডি করে দিলাম, জি আপনি তো জানেন না তাবিজের ভিতরে কি। এটা যদি কোনো কোরআনিক লিখিত কিছু থাকে দ্যাটস ফাইন, কিন্তু এটার মধ্যে যদি কোনো জিনের নকশা করা কিছু থাকে, বা এটার মধ্যে কোনো হিন্দুয়ানা কোনো প্রতীক থাকে, এটা আপনার জন্য হারাম, মানে একদম হারাম। যতদিন আপনার গায়ে রাখবেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার গুনাহ, ওইটার গুনাহ আপনি না চাইতেও যে গুনাহটা হবে, এটার গুনাহ মাফ হবে না। তো একমাত্র আল্লাহ যদি পারেন যে মাফ করতে। কিন্তু আমি যতটুকু জানি কবিরা গুনাহ এমন কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ কোনো মাফ, কুফরির গুনাহ কোনোদিন মাফ হয় না। যে কুফরি কাটার জন্য আরেক কুফরির সাহায্য নেয়, আমি হারাম কাটার জন্য আমি আবার আরেক হারামের মধ্যে গিয়ে পড়লাম। এইটা একটু বলেন তো। কুফরি কাটানোর জন্য তো অনেকেই দেখি যে এই যে আরো অনেক কবিরাজ তান্ত্রিক এদের কাছে যাচ্ছে এবং নানান কিছু করতেছে, এর প্রভাব বা এরকম কোনো ঘটনা যদি আপনার কাছে থাকে? হ্যাঁ, এটা আমার একটা রোগী আসছিল, সে হচ্ছে কি তান্ত্রিকের কাছে, কোনো একটা তান্ত্রিকের, হিন্দু তান্ত্রিকের কাছে গিয়েছে, তার আবার কাজও হয়েছিল ফার্স্টে। সে ওই হিন্দু জিন, ওরা তো হিন্দু জিন বিভিন্ন ধর্মের জিন নিয়ে রাখে, তো ওখান থেকে তার প্রবলেমটা ছিল কি, তার বিয়ে হচ্ছিল না। তো বিয়ে হচ্ছিল না, তো জিন দিয়ে সে একটা ছেলেকে, সে আবার বলছে, ওই কবিরাজ বলছিল যে তোমার কি এরকম কোনো পছন্দ আছে যে যাকে তুমি বিয়ে ভেঙে গেছে তাকেই তুমি চাচ্ছ? আর মেয়ে তো বলছে হ্যাঁ, আমি তো তাকেই যাই, তাকে চাই। তো ওই কবিরাজ কি করছে, ওই ছেলের ডিটেলস নিছে। দেখেন বিয়েটা কিভাবে হওয়াইলো, কি করছে, ওই ছেলের ডিটেলস নিয়ে জিন পাঠায় ওই ছেলেকে বশ করছে। কিভাবে বশ করছে? কুফরি করে, জিন দিয়ে কুফরি করাইছে, জিন দিয়ে জাদু করাইছে। ওই ছেলে তখন ওই মেয়েকে ছাড়া আর কিছু বোঝে না, ডাইরেক্ট ঠিক আছে বিয়ে হয়ে গেল, সংসার করতে পারে নাই ভাই 3 মাসও। কুফরির প্রভাব যখন কেটে গেছে, যখন মেয়ে তো নামাজ কালাম পড়ে, কিন্তু মেয়ে তো জানে না যেটা কুফরির মাধ্যমে করা হয়েছে। যখন মেয়ে দেখছে যে নামাজ কালাম পড়ে, ওকে নিয়ে মেয়ের ফ্যামিলি আবার হয়েছে কি, এটা ওর বাবা মার অজান্তে ও একটা তান্ত্রিকের কাছে গিয়ে করছে। ওর বাবা মা কিন্তু তাবলিগ আলা ফ্যামিলি, মানে ইসলামিক ফ্যামিলি আছে না। তো যখন মেয়ের জামাইকে নিয়ে আসে না, যে শ্বশুর চায় যে একটু আমরা 3 দিনের জামাত যাবো, মাসরুয়াতের জামাতে যায় যারা, তো ওই জিনিসটা যখন আস্তে আস্তে যারা জামাতে যায় একটু আমল করে, কুফরির প্রভাব যদি কম থাকে ভাইয়া, তাহলে নিজের সেলফ রুকাইয়া করলে এটা চলে যায়। আচ্ছা, নিজের আমলেই কিন্তু এটা চলে যায়, নিজে কাজ করা যায়, নিজে একদম নিজেটা করা যায়। এটার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। ট্রিটমেন্ট কখন প্রয়োজন হয়? যখন কুফরির প্রভাব প্রকোপ আকারে ধারণ করে, তখন গিয়ে তদবির।
এর আগে কোনো ট্রিটমেন্ট দরকার নাই তো আমার, তুমি আগে নিজে আমল করে নিজেটা রিকভার করার ট্রাই করো না, তারপরে তদবির। তো ও যখন আমল করাচ্ছিল ওর হাজব্যান্ডকে অনেক কিছু, তখন এই যে কুফরির প্রভাব যে কেটে গেল, তখন তোর সংসার নাই। এক বসায় ভাই এক মানে 24 আওয়ারের মধ্যে ছেলে ডিভোর্স দিয়ে দিল। তো একটা করতে গিয়ে তো আরেকটা হয়ে গেল। আরেকটা হয়ে গেল। এই যে তান্ত্রিকের, এই যে আপনি বললেন যে এটা কিভাবে হয়, ইমানি শক্তি ঠিক ছিল না, হারাম করতে সে গেছে হালাল করতে, হালালের জায়গায় সে হারামের সাহায্য নিছে, সে তো জানে না হারামের ফল পেয়ে গেছে। এরকম ঘটনা অ্যাভেলেবেল হচ্ছে। যারা কুফরির সাহায্যে বিয়ে করে, যারা কুফরির সাহায্যে কাউকে বশ করে ইয়ে করে, এটা সব এখন সমাজের কোন কোন জায়গায় কুফরিতে বেশি দেখা যায়? সব থেকে বেশি কুফরি তো স্বামী স্ত্রীর মধ্যে আছেই যে প্রবলেম। আর এখন যে জিনিসটা আরো হয়েছে, সেই জিনিসটা হচ্ছে পড়ালেখা, একটা বাচ্চার উপরে হিংসামি। কি হয়েছে আমি বলি কি বিষয়ে, ধরেন যে একই জয়েন্ট ফ্যামিলি, আমার বাচ্চা খুব কি একটু নর্মাল, কিন্তু নর্মাল পড়াশোনা যেভাবে আগানোর, কিন্তু আমি দেখতেছি যে আমার জায়ের বাচ্চা বা হইতেছে যে আমার নিজের বোনেরই বাচ্চা, যেটাই হোক না কেন, ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি হোক, তো ও অনেক বেশি ইন্টেলিজেন্ট, খুবই, যে ও মানে ধাপ ধাপ করে আগায় যাচ্ছে আমার বাচ্চার থেকে আরো বেশি। তখন আমার মনে একটা হিংসা জাগলো যে কেন ওর বাচ্চা এত ইয়ে হবে, কেন এত বেস্ট রেজাল্ট করবে, দিলাম ওইখানে, যাতে আমার বাচ্চার ক্ষতি করলাম না, কি ক্ষতি, যে ওর শারীরিক কোনো ক্ষতি করলাম না, আমি ওর ব্রেন নষ্ট করে দিলাম। তখন একটা বাচ্চা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, খারাপের দিকেই যাবে, স্বাস্থ্য শুকায়া যাবে। এখন অনেক মারা বলে যে আমার বাচ্চা কোনো আমার অবাধ্য, অনেক আউট অফ কান্ট্রি থেকে খালি একটা কথা বলে, আমার মেয়েটা তো এরকম ভালো ছিল, এরকম ছিল, একটা ছেলের পাল্লায় পরে এরকম হয়ে গেছে, একটা ছেলের ইয়ে করে এরকম হয়ে গেছে। আসলে হয় কি, এগুলো আসলে কুফরির প্রভাব, আবার জিনগত কিছু বদনজরও থাকে। আচ্ছা, জিনগত বদনজর কি, যে কুফরি করে তো আমি ওকে শেষ করলামই, ঠিক আছে, কিন্তু ধরা গেছে যে কোনো বাচ্চা ধরেন যে কোনো একটা বাজে কোনো জায়গায় গেল, জিনের প্রকোপের মধ্যে পড়ে গেল, কিন্তু জিন ওর শরীরে ঢুকলো না, কিন্তু জিন দূর থেকে ওকে দৃষ্টি করছে, ওই জিনের দৃষ্টিতে খারাপ নজরেই ও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এটা ওনার 3 থেকে 4টা দিক নষ্ট হয়ে যেতে পারে, পড়াশোনার দিক, ক্যারিয়ার দিক, তারপর হইতেছে যে আপনার বিয়ের দিক, অনেক মেয়েদের বাচ্চা হওয়া আটকে যায় জিনগত খালি বদ নজরে। কুফরি তো পরে রাখলাম, জিনগত বদ নজরে। তো এখনকার জিনিসগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কুফরি দেখা যায়। আপনি কোনটা বলবো এখন বলেন, হাজার হাজার, একটা রোগ বালাই আমার ধরছে, এটার পিছেও একটা কুফরি কাজ করে, যে ওকে আমি এভাবে না, ওকে আমি আস্তে আস্তে অসুস্থ করে মারবো, আমি যদি চাই সেটাই পারবো। আপনার সাথে আমার শত্রুতা, আমি চাই ও অসুস্থ হয়ে মারা যাক, ওরে এমন কুফরি করবো, রক্তের মধ্যে এমন পয়জন জিন দিয়ে ঢুকায় দেয় যেটা হইতেছে ব্লাড ক্যান্সার হয়ে যায়। কিডনি, 3টা জিনিস কুফরিগত কারণে ধরে, কিডনি, লিভার, হার্ট। ওকে। তারপর ব্রেনও হুট করে দেখবেন যে পাগল হয়ে যায় অনেক মানুষ। স্ট্রোক। পাগল হওয়াটা সাধারণত খুবই কমই করে, এটা খুব রেয়ার। পাগল একদম মেন্টালি পাগল কখন হয়, এটা বান মারা বলে। আচ্ছা, বান মেরে আপনাকে যেরকম মেরে ফেলা যায়, সেরকম আপনাকে একেবারে ঘর বাইর করে দেওয়া যাবে বান মেরে। কুফরি আর বান আবার দুই জিনিস, এই আর কি। তো অনেক প্রেক্ষাপটে আসলে এই বর্তমান প্রেক্ষাপটে কুফরির কোনো, আগে তো গ্রামের বাড়িতে করতো, এখন বড় বড় সোসাইটিতে পর্যন্ত মানে কুফরিটা ঢুকে গেছে। একটা বড় অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, আপনাকে ফোনে পাওয়া যায় না। এটা অনেক রোগীর সিরিয়াল থাকে, তো দেখা গেছে এটা মেনটেন করা যায় না, এর জন্য অনেক সময় একটু লেন্দি হয়ে যায়। না হলে যথেষ্ট পরিমাণ কভার করার ট্রাই করি আমি। আর অনেক পেশেন্টের ঝামেলা থাকে, তো অনেক। আপনার ফোন নাম্বারটা বা ডিটেলটা যদি বলতেন। 01775838302। এটার ডিরেক্ট নাম্বারটা হচ্ছে যে আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে উনি ধরবে, আর হোয়াটসঅ্যাপটা আমার কাছে থাকে। যখন কোনো রোগী কথা বলতে চায় তো মাস্ট বি সিরিয়াল দিয়ে কথা বলতে হবে। আর ইনসাইড ঢাকা যারা, তারা মাস্ট বি চেম্বারে এসে দেখা করে, কারণ আউট অফ কান্ট্রি বা আউট অফ ঢাকার জন্য ফোনে কথা বলা, বাট ইনসাইড ঢাকা যারা, তারা সরাসরি এসে দেখা করা সব থেকে, কেন এত ফোনে কভার করা যায় না আসলে, এত কথা বলাও যায় না, একটা নিজেরও পার্সোনাল টাইম, কারণ আবার রোগীদের নামে আমল করা এই জিনিসটা। একটা জিনিস কি, যে শুধু আমি আপনাকে একটা ট্রিটমেন্ট ধরাই দিলাম আর হয়ে গেল, আপনার পিছে আমাকে আমল করতে হবে। আমি যদি আমল না করি আপনার সুস্থতা কিভাবে আসবে, আমাকেও আমল করতে হয়। তো একটা সময় মাগরিবের পর থেকে আমার ওই 1 ঘন্টা পর পর আমলে বসতে হয়, কারণ লিস্ট থাকে রোগীদের কার কোন আমল করতে হবে, এই আর কি। আপনার সেবা দেওয়ার প্রসেসটা যদি ডিটেল বলেন,
কিসের পরে কেমন করে সেবাটা নেয় বা সিরিয়ালটা কেমন করে নিতে হয়? আমার এখানে ট্রিটমেন্ট প্রসেসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যদি কেউ আমাকে ফোন করে ফার্স্টে সিরিয়াল তো নিবেই, সিরিয়াল অনুযায়ী তার প্রবলেমটা আমি শুনবো, তারপর আমি ইস্তেখারা বা ডায়াগনোসিস যেটাই করি না কেন এটা তার প্রবলেমটা ফাইন্ড আউট করব, তারপরে তাকে ট্রিটমেন্ট নেওয়া। কারণ আমার সাথে কথা বলার জন্য বা আমার সাথে যে আমি যে তাকে সময় দিচ্ছি, তারপরে তার পিছে যে একটা সময় নষ্ট করছি, এটার জন্য আমার কোনো ফিস ভিজিট কিছু নাই। আমার সাথে দেখা করতে গেলেও কোনো ফিস ভিজিট নাই, কিন্তু যদি সে ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে তখন সে তার ট্রিটমেন্ট কস্টিং যতটুকু আসে তার যদি হয় সে নিবে, না হয় ট্রিটমেন্ট না লাগলে না নিবে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, মানে আপনার কাছে কথা বলতে কোনো টাকা লাগে না, আমার এখানে ফিস ভিজিট কিছু নাই। কারণ একটা মেয়ে মানুষ ধরেন যে আমার কাছে মহিলা রোগী সব থেকে বেশি, কেন জানেন? কারণ তাদের একটা বিশ্বস্ত একটা আস্থার জায়গা আমি। একটা পুরুষ মানুষের কাছে একটা মহিলা মন খুলে কথা বলতে পারে না। আমার কাছে একটা মেয়ে মানুষ যখন কথা বলা শুরু করে, ভাই আমি শুনি, আমি কিন্তু 1-1.5 ঘন্টাও ফোনে একজনকে সময় দিয়ে দিই, তারপর আমি 1 পয়সা আমি ভিজিট নেই না, কারণ সে তার মনের কথাগুলো বলুক। দিন শেষে আমাকেই সে পাইছে বলার জন্য আমি তাকে শুনি, তার মেন্টালি শান্তি। তো এই আর কি, আমার ফিস ভিজিট কিছু নাই, ট্রিটমেন্ট কস্টিং যতটুকু আসে অতটুকুই। থ্যাংক ইউ। আপনার অ্যাড্রেস আপনি দিয়ে দিন, আমরা দিয়ে দিব না, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। কিন্তু লাস্টলি যারা বিভিন্ন সময়ে কারণে অকারণে কুফরিতে পড়ে, খারাপ কিছুতে পড়ে, তাদের জন্য যদি কোনো উপদেশ থাকে? ফার্স্ট অফ অল আমি বলবো, যদি নিজের কাছে কখনো মনে হয় যে আমি কোনো বাজে কিছুতে আক্রান্ত আছি, কিছুতে আমার হয়, তখন আগে নিজে আমল করার ট্রাই করবেন, নিজেকে সেলফ রুকাইয়া করার ট্রাই করবেন। ফার্স্টেই কোনো রাকির আন্ডারে যাবেন না, কারণ ফার্স্টে রাকি বা কবিরাজের আন্ডারে গেলে অনেকে জিন অ্যাক্টিভ করে যারা কাজ করে, তারা আপনার শরীরে জিন প্রবেশ করার যখন রাস্তা তৈরি হয়ে যাবে, এটা আরো দিন দিন বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আগে নিজেকে আমল করার ট্রাই করবেন, একটু ঘাটা, যেমন বাকারা সূরার শেষ 2 আয়াত পড়ে গায়ে ফু দেয়া, আয়াতুল কুরসি, চারকুল পড়া, দুরুদ ইব্রাহিম রেগুলার 100 বার করে পড়া, ইস্তেগফার যেটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পুরো ইস্তেগফারটা যদি 300 বার পড়া হয়, এগুলোতে অনেক রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জিনিসগুলো যখন আপনি কন্টিনিউ করে দেখবেন যে না ঠিক আছে আমি, তারপর ফালাক 7 বার, সূরা ফাতিহা 7 বার, তারপর হচ্ছে যে সূরা নাস 7 বার, এভাবে পড়ে পানিতে ফু দিয়ে, তারপর সূরা নাহালের 69 নাম্বার আয়াত আছে, এটা 21 বার পড়তে হয়। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। এটা যদি এভাবে যদি সেলফ রুকায়াগুলো করা হয়, তাহলে এটাতে অনেকটা রিকভার হয়ে যায়। যদি তারপরেও যদি এটা 40 দিন 60 দিন না করার পরেও যদি রিকভার না হয়, তারপরে গিয়ে আপনি ট্রিটমেন্টের আন্ডারে আসেন। আগেই আমি অ্যাডভাইস দেবো এটাই, যে খারাপ কিছু হলে আগে আমলে যান, আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, তারপরে গিয়ে কারো তদবিরের আন্ডারে যান। হুট করে কারো কাছে যাওয়ার দরকার নেই, নিজের ক্ষতি করার আরো উল্টা। তাহলে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার একটাই কথা, যে মানুষের কাছে প্রতারিত না হন, মানুষের কাছে আগেই নিজের সবকিছু না বলে দেন। সে মানুষটার কাছে আপনি সবকিছু এক্সপ্লেন না করলে, সে মানুষটা আপনার মধ্যের যে খবরটা সেটা কতটুকু জানে সেটা আগে দেখেন, তারপরে আপনি তার কাছে সবকিছু শেয়ার করেন। কারণ হচ্ছে যে কথা শেয়ার করার জন্য একজন ভালো মানুষ দরকার, যে আপনার কথাগুলো শুনবে। আপনার কথাগুলো শোনার পরে আপনার মনের মধ্যে যে কথাগুলা উতরাচ্ছে, যে আপনি বলতে চাচ্ছেন, সেই কথাগুলো আপনি অপোজিট মানুষের থেকে শুনতে চাচ্ছেন বা শুনছেন, তখন আপনি তাকে শেয়ার করেন। ইনশাল্লাহ আপনি ভালো একটা কিছু পাবেন। আর আমি তো আপুর কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু, আসলে হচ্ছে যেটা বললাম, যে আমার মায়ের কাছে আমি যে কথাগুলো বলা দরকার ছিল, বললে যে একটা আমি শান্তি পাই, সেই কথাগুলো আমি আপুর কাছে বলার পরে আমি অনেক শান্তি পেয়েছি। কারণ আপু এত সুন্দর করে আমার কথাগুলো শুনছে, শোনার পরে আমাকে যেভাবে বলছে, আমি ট্রাই করছি সব কিছুই করার। সো তার জন্য আমার মনে হয়েছে যে আমি একটু অ্যাটলিস্ট এই মানুষটার কাছে আসি, যে মানুষটা আমার এত বড় উপকার করছে, যার দ্বারা আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে আবার গুছাইতে পেরেছি। সে মানুষটাকে একটাবার আমি নিজের চোখে দেখার, একটু স্পর্শ করার, যে আমি আমার সংসারটাকে আরো কিভাবে সুন্দর করে রাখতে পারবো। আপু অনেক